হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ইভিনিং, শুভ সকালের শুভেচ্ছা সকল বন্ধুকে। তো দেখো, রাত এখন 4:50 বাজে। তো আমি তো ঘুম থেকে উঠে গেছি, মানে আর একটু 10 মিনিট আগেই উঠেছি। তো উঠে ঠান্ডার মধ্যে বসে আছি। তো ভাবছি যে উঠবো কি উঠবো না, কিন্তু উঠতে তো হবেই আমাকে, কারণ আজকে সরস্বতী পুজোর সেকেন্ড ডে। তো আজকে মেয়েদেরকে উঠাতে হবে, ওরা অঞ্জলি দেবে। আমাদের পাশেই পুজো হচ্ছে, বাড়ির পাশে। তো ওখানে সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম করে রেডি হয়ে নিজেকে স্নান করে পুজোটা দিয়ে তারপরে আমাকে সব কিছু করতে হবে। তো সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে মেয়েদেরকে উঠিয়ে নেবো। তো দেখতে থাকো আজকে আমি কি করি সারাদিন। করে চলে এসেছি, এই যে লাইটটা ধরে নিয়েছি, যেহেতু ঘরে অন্ধকার, মানে লাইট না ধরলে পুরো অন্ধকার, কিছুই দেখতে পাবো না। তো এই যে আমি স্নান করে এই যে শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা পরে এখন আমি এই যে মাথাটা আঁচড়ে সিঁদুরটা দিয়ে নিলাম, মাথাটা আঁচড়ে নেবো। খুব ঠান্ডা লাগছে, জল গরম করেছি, গরম করে স্নান করেছি। আর এই যে লাইটটা ধরে রেখেছি অন্ধকার ঘরে, নাহলে অন্ধকারে কিছুই দেখতে পাবো না। এই যে রেডি হয়ে গেছি। আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, বাইরে পুরো অন্ধকার কিছু। দেখো এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে লাইটটা ধরাবো। এই যে লাইটটা ধরিয়েছি, নিজে দিকে আমার মেয়ে ঘুমাচ্ছে ওইদিকে, দেখো দেখো ঘুমাচ্ছে। যে ওকে এখন উঠাবো, ছোটো মেয়েকে উঠাবো, সবাইকে উঠিয়ে এখন রেডি করাতে হবে। তো দেখতে থাকো। ও ঘুমিয়েই আছে, এই যে লেপ মুড়ি দিয়ে ওকে বলছি উঠে যা, তাড়াতাড়ি অঞ্জলি দিতে যেতে হবে, এই ওঠ। এদিকে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। তো দেখো মানে গরম জল করেই নিয়েছি, নিয়ে সকাল সকাল স্নানটা করে নিয়েছি, নিয়ে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। তো ওদেরকে রেডি করতে হবে যেহেতু। তো দেখো তারপরে আবার এই ঘরে চলে আসলাম, এসে আবার ওকে উঠাচ্ছি। দেখো কিছুতেই উঠছে না, খুব করছে। তো কিছুতেই উঠছে না ওকে, তো আমাকে উঠাতেই হবে। তো দেখো কী করে ওঠায়। তো দেখো আমি এখানে এটাই বলছিলাম যে বড় মেয়েকে রেডি করে এখন দিয়ে আসলাম, মানে 5:30 বাজে। তো ওকে রেডি করে দিয়ে আসলাম, বললাম তুই এখানে বস, অঞ্জলি দেওয়ার টাইম হলে আমাকে কল করবি, আমি বনুকে রেডি করতে থাকি। তো দেখো এবার ছোটো মেয়েকে রেডি করব। তো দেখো ওকে এই যে স্নান করিয়ে এনে আনলাম, ওকে এবার এই যে সায়া পরা, তারপর ওকে সায়া পরিয়ে নিলাম। তো সায়া আস্তে আস্তে পরাচ্ছি। ও কালকে খুবই বায়না করছিল যে আমাকে শাড়ি কিনে দাও। দিদির একটা শাড়ি ছিল, শাড়িটা খুবই ছোটো হয়ে গেছে, ওর হচ্ছিল না, শাড়িটা হাঁটুর মানে পায়ের উপরে উঠে যাচ্ছিলো। তো এখন একটু লম্বা হয়ে গেছে ওর, ওই শাড়িটা যেহেতু হবে না, তো এখন ওকে আবার কালকে গিয়ে আমি ওই শাড়িটা কিনে নিয়ে এসেছি। তো দেখো সায়া পরবে, ওর শরীরে এনার্জি দেখো। ভোরবেলা উঠে স্নান করিয়েছি, তাও কান্না টানা করছে না। তো দেখো এই ব্লাউজটা ওই যে কিনে নিয়ে এসেছি কালকে বাজার থেকে, শাড়ির সাথে ম্যাচিং করে। ও বললো এই ব্লাউজটাই নেবে। তো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবার বলছে দেখো ওর ফিটিংস, কালকে রাত্রেবেলা জেগে জেগে এই ব্লাউজটা আমি মেরেছি, 2-3বার ওকে উঠিয়েছি। বলছি আয় এবার দেখে নিই কেমন হচ্ছে নাকি ফিটিংস, তো কালকে তুই পরবি। তো এইভাবেই আমি ব্লাউজটা ফিটিংস হয়ে গেছে। তো দেখো এই শাড়িটা আমি কালকে কিনে নিয়ে এসেছি। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন এই শাড়িটা পরবে, ও তো খুবই আগ্রহী যে ও তো শাড়ি পরবে, ব্লাউজ পরবে। হ্যাঁ, তো সকালবেলা উঠেই বলছে আমি মানে শাড়ি পরে আমি যাবো পুজো দিতে। আমি বলেছি তুই যদি না উঠিস ঘুম থেকে, তাহলে আমি তোকে কিন্তু শাড়িটা রিটার্ন করে দেবো দোকানে। হ্যাঁ, তো এই ভয়তে ওর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো দেখো পেছনে ফিতে বেঁধে দিয়েছি, এখন এই শাড়িটা পরাবো। তো দেখতেই থাকো, শাড়িটা আমি পরাবো তো কীভাবে পরতে থাকে। এদিকে শাড়িটা পরাতেই রয়েছি, তো পরাচ্ছি আমি আস্তে আস্তে, যেহেতু ছোটো মানুষ। ও বলছে মা আমার খুব শীত করছে। তো তাই আমি বললাম তুই শাড়ি পরবি বলেছিস বাবু, তো শাড়ি পরলে তো একটু শীত করতেই হবে, বছরে একটা দিন একটু কষ্ট করতেই হবে তোমাকে। তো শাড়িটা পরাচ্ছি। ও আবার বলছে আমি কুচি ধরতে পারি, এটা ধরতে পারি, ওটা ধরতে পারি। ও আমাকে বলছিল মানে খুব আগ্রহী, মানে শাড়ি পরে ওর মানে কোনো ঠান্ডা টান্ডা তখন লাগছে না। হ্যাঁ, এবার ও বলছে আমি কুচিটা ধরবো, বলছে দাও আমি কুচিটা ধরবো। তাই বললাম তুই পারবি না, দে আমিই করছি। তো দেখো শাড়িটা পরেও খুব খুশি।
পিনটা করছি তাও তখনও বলছিল যে দাও আমি ধরছি। তো এভাবেই শাড়িটা পরিয়ে দিলাম। আর ছোটো মানুষ তো ক্যারি করতে পারবে না, তো ওই জন্য আমি এখানটা একটু বড় সেফটি কিন্তু ইয়ে করে দিয়েছি। আর আঁচলটা এখান থেকে নিয়ে আঁচলটা আমি এটা নিয়ে আমি ওই মানে শাড়ির ওইখানে দিয়ে দিয়েছি পিন করে। এভাবে দিলেও মানে ঠিকঠাক করে ক্যারি করতে পারবে। তো এইভাবেই শাড়িটা পরিয়ে দিয়েছি। তো ও তো খুব আনন্দ হচ্ছে ওর। তারপরে এই হারটাও পরিয়ে দিলাম ওকে। তো গলাটা খালি থাকবে, ও বলছে মা আমি এটা পরবো, কারণ যেহেতু ওকে কালকে দিদি পরেছিল, ওকে দেখেছে হারটার পরতে, তো ওর দিদি যা যা করবো তো সেটাই করবে। তো ওকে হারটা পরিয়ে দিলাম, ও তো খুব খুশি হয়ে গেল। তো দেখো সে রেডি হয়ে ওই যে ঘুম ঘুম চোখে ও চলে এসছে আবার। হ্যালো পরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে শাড়ি পরিয়ে দিয়েছি আর এই হারটাও পরিয়ে দিয়েছি, এই যে হার। আর এখন একটু মাথাটা আছড়ে চুলটা দেখি শোনা মাম্মাম দাও, মাথায় ক্লিপটা পরিয়ে দিই, তাড়াতাড়ি করো, ওদিকে অঞ্জলি দিতে যাবা। তারপরে দেখো ছোটো মেয়েকে নিয়ে পুজোর এখানে চলে আসলাম, এসে দেখি সব কিছু গুছানো হয়ে গেছে। তারপরে এদিকে আমার বড় মেয়ে বসেছে, এদিকে ছোটো মেয়েকে বসিয়ে দিলাম, বললাম বসে পর। তারপরে পুজো শুরু হয়ে গেছে। তো দেখো তারপর পুজো হয়ে গেছে। তারপর ঠাকুরমশাই আরতি করবে বলেই পঞ্চপ্রদীপ ধরাচ্ছে। তো দেখো আরতি শুরু হয়ে গেছে, আরতি করবে বলে ঠাকুর মশাই সব রেডি করছে। দেখো অঞ্জলি দিয়ে চলে এসেছে, এই যে প্রসাদ নিয়ে, এই যে প্রসাদ হাতে নিয়ে চলে এসেছে। প্রসাদে দেখো কী কী দিয়েছে, এই যে মিষ্টি একটু মনে হয় খেয়েছে, এই যে আর ও সবটাই পুরোটাই খেয়েছে। এদিকে আমার মেয়েরা চলে এসেছে বাইরেও, জেঠিদেরকে দেখাচ্ছে শাড়ি, আর আমি ওদিকে আমার বড় মেয়েকে রেডি করছি। তো দেখো এখন 7:30 বাজে, এত কুয়াশা। আমার মেয়ে এদিকে স্কুলে যাবে, ওকে রেডি করা আমার হয়ে গেছে। আর পাশে ওর একটা বান্ধবী আছে, ওকে আমি রেডি করেছি। তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আর এদিকে এত কুয়াশা সকালে, মানে কি বলবো এত। তো দেখো 7:30 বাজে, তাও যেন অন্ধকার। এদিকে আমার ওকে রেডি করা হয়ে গেছে। তো দেখো ওদেরকে দেখিও কেমন লাগছে। তো দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট করে রেখেছি। তো কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকেও আমি সাজিয়ে দিয়েছি, ওর বান্ধবীকেও আমি সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে, কেমন লাগছে ওদেরকে। তো আজকে সারাদিন আমার এইভাবেই কেটে গেল, ওদেরকে সাজাতে গোছাতে, পুজো দিতে, অঞ্জলি দিতে। তো দেখো আজকে দিনটা এভাবেই আমার কেটে গেল। তো আজকের জন্য এইটুকুই। তো আবার পরের ভিডিও করব, তখন তোমরা দেখো। তো আজকের জন্য এইটুকুই। বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে।